রবিবার এক ব্যক্তির বাড়ি থেকে টাকা চুরি করে এক যুবক। এলাকাবাসীদের হাত থেকে বাঁচতে গাছের ডালে গিয়ে উঠে পড়ল চোর। ঘটনা জলপাইগুড়ির শহর সংলগ্ন খড়িয়া গ্রাম পঞ্চায়েতের শানুপাড়া এলাকায়। এই খবর ছড়িয়ে পড়তে ওই গাছের নিচে ভিড় জমান মানুষেরা, কিন্তু চোরকে নামিয়ে আনা যায়নি। শেষে দমকল কর্মীদের 1.5 ঘন্টার প্রচেষ্টায় গাছ থেকে নামিয়ে আনা হয় তাকে। অভিযুক্তকে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। গাজর চাষ করে তার উপযুক্ত দাম না পাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে উত্তর দিনাজপুর জেলার ইটাহারের চাষিরা। ইটাহার থানার কাপাসিয়া অঞ্চলের রামনগর গ্রামে মাঠে মাঠে বিঘের পর বিঘা গাজর চাষ করেছিলেন চাষিরা। তাদের বক্তব্য, বিঘা প্রতি 20,000 টাকা খরচ হলেও বিক্রির সময় যথাযথ দাম পাওয়া যায়নি। এই অসময়ে বৃষ্টিতে শেষ লগ্নেও ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে জানান গাজর চাষিরা। দক্ষিণ দিনাজপুরের বংশীহারি হাই স্কুলের 75 বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা পরিক্রমা করল বুনিয়াদপুর শহরে। এতে অংশগ্রহণ করে বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা উভয়ই। উল্লেখ্য, গত 15 ফেব্রুয়ারি 75 বছরে পদার্পণ করে বংশীহারি হাই স্কুল, কিন্তু সেই সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় প্রায় 1 মাস পিছিয়ে যায় অনুষ্ঠান। এদিন বংশীহারি হাই স্কুলের মাঠ থেকে এই র্যালি শুরু হয়। ঢাকের আওয়াজের মধ্য দিয়ে এবং মুখা নাচের মধ্য দিয়ে বুনিয়াদপুর শহর জুড়ে শোভাযাত্রা পরিক্রমা করে। বন্দে মাতরম শতবর্ষ পূর্তি উপলক্ষে রবিবার করণদিঘিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হল। রাষ্ট্রবাদী যুব মঞ্চের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রা এলাকার সাধারণ মানুষের অংশগ্রহণ এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন মিছিলের দেশাত্মবোধক স্লোগানে মুখরিত হয়ে উঠল গোটা এলাকা। আদিবাসী সমাজদের মানুষের বঞ্চনা করা হচ্ছে, তাদের ন্যায্য অধিকার তারা পাচ্ছেন না। আদিবাসীদের ন্যায্য অধিকারের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হলো করণদিঘি ব্লকের রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের জালালপুর ফুটবল ময়দানে। রবিবার এই আলোচনা সভায় মূল প্রসঙ্গ ছিল আদিবাসী সমাজ ব্যবস্থা মাঝি পরগনা চালু করা। পড়ুয়াদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্যচর্চার পরিবেশ তৈরি করতে চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে চালু হলো অত্যাধুনিক জিম রুম। বিদ্যালয়ের ইউরোপিয়ান গেস্ট হাউসে রবিবার এই জিম রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ চক্রবর্তী, পঞ্চায়েত সদস্য অমিতেশ পান্ডে সহ অন্যান্যরা। বিধায়ক তহবিলের বরাদ্দকৃত অর্থে জিম রুমটি নির্মাণ করা হয়েছে। আধুনিক বিভিন্ন ব্যায়ামের সরঞ্জাম দিয়ে সাজানো এই জিম রুমে বিদ্যালয়ের পড়ুয়ারা নিয়মিত শরীর চর্চার সুযোগ পাবে। নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করতেই কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু হলো কোচবিহারে। 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। জেলার বিভিন্ন জায়গায় তাদেরকে রাখা হয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে 2 দফায়। ভোট ঘোষণার আগেই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের নয়াবাজার হাটখোলা এবং ফটকপাড়ার মধ্যবর্তী পুনর্ভাবা নদীর ওপর একটি ফুট ব্রিজ নির্মাণের কাজের শিলান্যাস করা হলো রবিবার। দক্ষিণ দিনাজপুর জেলার প্রাক্তন জেলা শাসক বিজিন কৃষ্ণার ঐকান্তিক প্রচেষ্টায় পিডব্লিউডি রোডস দপ্তরের পক্ষ থেকে এই ফুটব্রিজ নির্মাণের জন্য মোট 5,30,84,000 টাকা বরাদ্দ করা হয়েছে।